মাদারীপুরে মসজিদে নামাজ পড়া এবং আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কি এক নিগৃহীত নিকৃষ্ট ঘটনা ঘটেছে, যা শোনার পরে আমার হাত পা কাঁপছে, গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। এটা নাকি 90% মুসলমানের দেশ, এখনো নাকি এদেশের মানুষ মুসলিমরা এখনো স্বাধীনতা উপভোগ করতে পারেনি। এমন নিকৃষ্ট ঘটনা ঘটেছে মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি কলেজে, যেখানে অধ্যক্ষ একজন হিন্দু ভদ্রলোক, তিনি পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ছাত্রদেরকে ওই কলেজের মসজিদে কঠিনভাবে ভূমিকা পালন করিয়ে তাদের মসজিদের মাইক টানাতে দেয়নি, নামাজ আদায় করতে দেয়নি, এমনকি তাদেরকে আক্রমণ করে রক্তাক্ত করেছে, বেধড়ক মাইক দিয়েছে তাদেরকে। 7টি ছেলে আহত হয়ে হসপিটালে ছিল। এমন কার্যক্রম পরিচালিত হয়েছে যা পুরো মুসলমানদের জন্য লজ্জা। আমি আশ্চর্য হয়েছি, এমন দুঃসাহস ক্ষমতা এই সম্প্রদায় কোথা থেকে পেল? কে তাদেরকে এমন দুঃসাহস দিল? হিন্দু ভদ্রলোক, আমরা যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে একটি সোনার বাংলাদেশের পরিকল্পনা করছি, সেখানে এই হিন্দু ভদ্রলোক উস্কানি দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করছে দাদাবাবুদের ইশারায়। তারা ভেবেছে বাংলাদেশ মনে হয় দাদাবাবুদের জন্য স্বাধীন হয়েছিল। আপনারা কোশ্চিন কালে ওই ধরনের চিন্তা ভাবনা করবেন না। 53 বছর ধরে দেখেছেন যারা এই বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামকে নিয়ে কথা বলেছে তাদেরকেই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর নামাজ তো মুসলমানদের হৃদয়ের ইবাদত, নামাজ তো মুসলমানদের তার স্রষ্টার সাথে প্রেমের ইবাদত। সেই ইবাদতকে বাধা দিয়ে আপনারা পুরো বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু করেছেন। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হচ্ছে খারাপ অশ্লীল গর্হিত কাজ থেকে বান্দাকে হেফাজত করে। সেই নামাজের ব্যাপারে আপনারা বাধা দিয়েছেন, মাইকের আজান বন্ধ করে দিয়েছেন। যেই নামাজের মধ্যে বান্দার সাথে স্রষ্টার সম্পর্ক হয়, কানেকশন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহু জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, একজন বান্দার সাথে স্রষ্টার সবথেকে কানেকশন, কাছের ভালোবাসার মায়া হলো সালাত। আর সেই সালাতকে আপনারা আটকে দিয়ে পুরো বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে চরমভাবে আঘাত করেছেন। আজকে হিন্দু সম্প্রদায়ের যে অধ্যক্ষ এমনটা করেছেন, এই বেয়াদব, এই কুলাঙ্গারকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। ওকে যেখানে পান ওকে ধরে আনুন। ও কোথায় আছে, কিভাবে আছে, ওকে খোঁজ করে বের করুন। আজকে এই বেয়াদবের জন্য পুরো বাংলাদেশে হিন্দু সম্প্রদায় প্রশ্নবিদ্ধ হয়েছে। যদি মুসলমানরা ধৈর্যের পরিচয় না দিত, তাহলে তো 5 সেকেন্ডে ওখানে সবকিছু আনিল হাওয়া হয়ে যেত। মুসলমান আল্লাহর হুকুম মানে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো। যার কারণে মুসলমান ধৈর্য ধারণ করেছে, কোনো ব্যাপক সংঘর্ষে সেখানে জড়ায়নি, অর্থাৎ দাদাবাবুদের পরিকল্পনা সফল হতে দেয়নি। কিন্তু এই অধ্যক্ষ, তিনি যে একদিনের বেয়াদব, বিষয়টা এরকম নয়। তিনি বিগত দিনেও তৎকালীন গভর্নমেন্টের সময় এই প্রতিষ্ঠানে চরমভাবে দুর্নীতি করেছেন, যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানের এমপিও পর্যন্ত বাতিল হয়েছে। সে তার স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দিয়েছেন, সমাজ কল্যাণ টিচার বানিয়েছেন। আরো হিন্দুদেরকে দিয়ে সেই পুরো প্রতিষ্ঠানটাকে নিজের বাবার প্রতিষ্ঠান মনে করে আক্রমণ করে এবং পরিবেশ করে রেখেছেন। অথচ পুরো বাংলাদেশে আমরা মুসলমানরা চাচ্ছিলাম কোরআন এবং ইসলামের সুশীতল ছায়াতলে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ আমাদের পরিণত হবে, যেখানে ইসলামের সম্পূর্ণ নিয়ম নীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, কোরআনের আইন অনুযায়ী সকলে চলবে। কোনো অসাম্প্রদায়িক উস্কানি এ দেশে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে যেন অন্ধকার থেকে কোরআন মানুষকে আলোর দিকে ধাবিত করতে পারে। অথচ সেখানে এরা পরিকল্পিতভাবে আমার দেশকে এক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড় করাতে চাচ্ছে। এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে হেফাজত করুক। মুসলমানদের প্রত্যেক আঙিনায়, ঘরে ঘরে দুর্গ তৈরি করে সজাগ থাকতে হবে, কেউ যেন আমার দেশের মুসলমান আর ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস না দেখায়। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক। দেশের পটভূমি, দেশের রাস্তাঘাট, দেশের মানবিক অবস্থান, সমস্ত কিছু আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়ে জনপদকে কোরআন আর ইসলামের জনপদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক।